প্রধান উপদেষ্টার কার্যালয় মূলত এনএসআই জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার অধীনে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, যেখানে ফিল্ড অফিসার পদসহ বিভিন্ন পদে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থীরা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আবেদন করতে পারবেন। শুধুমাত্র এসএসসি এইচএসসি পাস থাকলেই প্রতিটি জেলা থেকেই আবেদন করার সুযোগ থাকছে। বিস্তারিত আলোচনা করার শুরুতে আপনারা অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। প্রধান উপদেষ্টার কার্যালয়ে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে, এই সার্কুলারে সর্বপ্রথম যে পদ আছে পদের নাম সহকারী পরিচালক, 9তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। বেতন প্রতি মাসে 22,000 টাকা থেকে 53,060 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি পাস থাকলে আবেদন করার সুযোগ থাকছে। অবশ্যই আপনাদেরকে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। দ্বিতীয় নম্বর যে পদ আছে পদের নাম টেলিফোন ইঞ্জিনিয়ার, 9তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে। বাংলাদেশের প্রতিটি জেলা থেকেই আবেদন করতে পারবেন। মূলত এই সার্কুলারে বাংলাদেশের 64টি জেলা থেকেই আবেদন করতে পারবেন। তৃতীয় নম্বর যে পদ আছে পদের নাম ফিল্ড অফিসার, 10তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। বেতন প্রতি মাসে 16,000 টাকা থেকে 38,640 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। এছাড়াও কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই থাকতে হবে। যারা পুরুষ প্রার্থী রয়েছেন তাদের উচ্চতার ক্ষেত্রে পাসপোর্ট 3 ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট থাকলেই আবেদন করতে পারবেন। বুকের মাপের ক্ষেত্রে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীদের 30 থেকে 32 ইঞ্চি থাকতে হবে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। চতুর্থ নম্বর যে পদ আছে পদের নাম সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর, 13তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। তো এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক ডিগ্রি পাস থাকলে আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। ষাটলিপিতে ইংরেজি ও বাংলা যথাক্রমে ইংরেজিতে 80 শব্দ এবং বাংলায় 50 শব্দের গতি থাকতে হবে। এছাড়া কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি ইংরেজিতে প্রতি মিনিটে 30 শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে 25 শব্দের গতি থাকতে হবে। এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স, মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। 13তম গ্রেডে প্রতি মাসে 11,000 টাকা থেকে 26,590 টাকা প্রদান করা হবে। পঞ্চম নম্বর যে পদ আছে পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড সংখ্যা 14টি গ্রেডে বেতন প্রতি মাসে 10,200 টাকা থেকে 24,680 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। এছাড়াও কম্পিউটার চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজিতে প্রতি মিনিটে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দের গতি থাকলেই আবেদন করতে পারবেন। এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স, মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। ষষ্ঠ নম্বর যে পদ আছে পদের নাম ওয়্যারলেস অপারেটর, 15তম গ্রেডে 9,700 টাকা থেকে 23,490 টাকা প্রদান করা হবে। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ পাস থাকতে হবে। বৈদ্যুতিক ও বেতার যন্ত্রপাতি এবং বেতার যন্ত্র যোগাযোগের নিয়মাবলী সম্পর্কে মৌলিক জ্ঞান থাকতে হবে। মোর্স টেলিগ্রাফিতে প্রতি মিনিটে 20টি শব্দ গ্রহণ ও প্রেরণের সক্ষমতা এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকলেই আবেদন করতে পারবেন। বাংলাদেশের সকল জেলা থেকেই আবেদন করার সুযোগ থাকছে। সপ্তম নম্বর যে পদ আছে পদের নাম অফিস অ্যাসিস্ট্যান্ট, 16তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। বেতন প্রতি মাসে 9,300 টাকা থেকে 22,490 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ পাস থাকতে হবে। এছাড়া কম্পিউটার চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ থাকছে। অষ্টম নম্বর যে পদ আছে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 16তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি পাস থাকতে হবে। এছাড়া কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকলে আবেদন করতে পারবেন। বাংলা এবং ইংরেজি উভয় আপনাদের 20 শব্দের গতি থাকলে আবেদন করার সুযোগ থাকছে। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ পদ রয়েছে পদের নাম গাড়ি চালক। গাড়ি চালক পদ সম্পর্কে আলোচনা করার শুরুতে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। তো এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা অবশ্যই জেএসসি পাস থাকতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। 10 নম্বর যে পদ আছে পদের নাম রিসেপশনিস্ট, এই পদের জন্য আবেদন করতে হলে এইচএসসি পাস থাকতে হবে। এছাড়াও কম্পিউটার, এমএস অফিস, ইউনিকোড ও বেসিক ডাটাবেস প্রশিক্ষণ পরিচালনার দক্ষতা থাকলে আবেদন করতে পারবেন। উচ্চতার ক্ষেত্রে পাসপোর্ট 6 ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট 2 ইঞ্চি থাকলে আবেদন করতে পারবেন। বুকের মাপের ক্ষেত্রে 30 থেকে 32 ইঞ্চি থাকতে হবে। 11 নম্বর যে পদ আছে পদের নাম
ফিল্ড স্টাফ এই পদের জন্য 17তম গ্রেডে বেতন প্রতি মাসে 9,000 টাকা থেকে 21,800 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অবশ্যই এসএসসি পাস থাকতে হবে এবং পুরুষ প্রার্থীদের জন্য পাসপোর্ট 4 ইঞ্চি, মহিলা প্রার্থীদের জন্য শুধুমাত্র পাসপোর্ট থেকে আবেদন করতে পারবেন। বুকের মাপের ক্ষেত্রে 30 থেকে 32 ইঞ্চি থাকতে হবে। বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। 12 নম্বর যে পত্র আছে পদের নাম টেলিফোন লাইনম্যান। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অবশ্যই এসএসসি পাস থাকতে হবে এবং কোনো স্বীকৃত ভোকেশনাল ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স সার্টিফিকেটধারী হতে হবে। 13 নম্বর যে পত্র আছে পদের নাম অফিস সহায়ক। 20তম গ্রেডে বেতন প্রতি মাসে 8,250 টাকা থেকে 20,010 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ পাস থাকলে আবেদন করার সুযোগ থাকছে। এই সার্কুলার বাংলাদেশের প্রতিটি জেলা থেকে আবেদন করতে পারবেন। যারা এই সার্কুলার আবেদন করবেন তাদের জন্য শুভ কামনা রইল। আজকের এই ভিডিওটি পর্যন্ত। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন।